আচ্ছা, আজকে কোনো আমি বিজনেস আইডিয়া দিব না বা আজকে কোনো স্ক্রিপ্ট ভিডিও নয়। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা খুব ইম্পর্টেন্ট। কী এমন ব্যবসা যে ব্যবসা চালু করলে আপনার লস হবে না? কী এমন ব্যবসা যেটা চালু করলেই আপনি কোটি টাকা পর্যন্ত কামাতে পারবেন? আমি এখানে অনেক ভিডিও দিয়েছি না, এই ব্যবসাগুলো করলে আপনি লাখপতি হয়ে যেতে পারবেন, ইজিলি কোটিপতি হয়ে যেতে পারবেন। আপনাকে আমি 5-6টা পয়েন্ট বলবো। এখানে কোনো কিন্তু ব্যবসা আইডিয়া থাকবে না। এখানে একজন যে স্ট্রাগেলার, যে ব্যবসা শুরু করবে ভাবছে, যে ডিপ্রেশনে আছে, যে কোনো কিছু শুরু করবে, যে চাকরি করছে, যারা ভাবছে যে আমি নতুন কিছু স্টার্ট করব, আজকে ভিডিওটা তাদের জন্য। আজকে যারা ভাবছে যে আমরা নতুন কিছু যদি একটা শুরু করি, আমার কিছু না কিছু ইনকাম আসবে, এক্সট্রা ইনকাম আসবে, আজকে ভিডিওটা তাদের জন্য। অ্যাকচুয়ালি ব্যবসার মূল মন্ত্র জেনে নিন। ব্যবসার মূল মন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ব্যবসাকে আপনি কিভাবে নেবেন, আর ব্যবসা আপনি কি করবেন। ঠিক আছে? আচ্ছা, ব্যবসাকে কি আপনি অনলি ফর টাকা ইনকাম করার জন্য দেখছেন? মানে আপনি কি অনলি ফর দেখছেন যে এটা ওয়ান টাইপ অফ এটিএম মেশিন, এখানে আমি 5 ডালবো 10 আসবে? না, ব্যবসাকে আপনি ইমোশান ভিত্তিতে দেখছেন, যে আপনার ভিতর থেকে বেরিয়েছে। এখানে যদি আপনার ইনিশিয়ালি লসও হয়, এখানে আপনার কোনো অসুবিধা নেই, বাট এখানে আপনি 100% দেবেন। আচ্ছা, এই দুটো টাইপের মানুষের মধ্যে যারা 100% ব্যবসায় দেয় তারা কিন্তু টিকে থাকে, নাহলে টিকে থাকে না। তাই আপনাকে প্রথম মনে রাখতে হবে, ব্যবসা শুরু করার আগে আপনাকে লসের কথা ভেবে ফেলতেই হবে এবং আপনাকে 100% দিতে হবে আপনার ব্যবসায়। এটা হচ্ছে মূল মন্ত্র। সেকেন্ড যেটা আপনাকে মাথায় রাখতে হবে, একটা ব্যবসা করতে গেলে কি টেনশন আসে না? একটা ব্যবসা করতে গেলে টেনশন আসে, ডিপ্রেশন আসে, এমপ্লয়ি স্যালারি কীভাবে দেবেন সেটার টেনশন আসে, ইভেন ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে, ইভেন লোন তুলেও অনেক সময় এমপ্লয়ির টাকা দিতে হয়। ঠিক আছে? যদি একটু বড় ব্যবসা করবেন ভাবছেন, সাপোজ কোনো খাবারের দোকান বলুন বা একটা যে কোনো ব্যবসা বলুন, আপনি দোকানের ভাড়া পর্যন্ত অনেক সময় টাকা থাকে না, সেটা কোথাও থেকে তুলে দিতে হয়। তাই ডিপ্রেশন আসে, ব্যবসা করতে গেলে ডিপ্রেশন আসে, টেনশন আসে। হ্যাঁ, কিছু সময় মনে হবে যে আমি সব কিছু ছেড়ে দিই, এগুলো আসবে। যখনই আসছে তখন ভাববেন যে না, আপনি ঠিক রাস্তায় আছেন। না হলে যদি কিচ্ছু না করেন, যদি এইসব মাথায় যদি না আসে না, তবে ভাববেন যে আমি ব্যবসাই করছি না, বেকার, আমি তার থেকে চাকরি করলে লাভ ছিল, বা আমি ওয়ান টাইপ অফ ফ্রিল্যান্সিং বা নিজের সোলোপনি হিসেবে কাজ করলে লাভ। তৃতীয় যেটা মনে রাখা উচিত, আপনার লক্ষ্য কী? ব্যবসা করার পেছনে আপনার লক্ষ্য কী? কিছু কিছু মানুষের লক্ষ্য থাকে যে আমি এই পজিশনে যাব। ঠিক আছে? যেমন যদি ওর ফাউন্ডারকে আমি যদি দেখি, যে রিতেশ আগরওয়াল, ওর প্ল্যান ছিল যে ও তার স্টার্ট আপকে ইউনিকর্ন বানাবে, তাই সে $1 বিলিয়ন স্টার্ট আপ বানিয়েছে, মানে প্রায় 8,000-9,000 কোটি টাকার কোম্পানি বানিয়েছে, এবং তার থেকেও বেশি বানিয়েছে আজকের দিনে। এবার আপনার লক্ষ্য কী? আপনি কি ভাবছেন যে আমি প্রত্যেক মাসে 50,000 করে ইনকাম করলে দ্যাটস এনাফ? এবার সেটা যদি ভাবেন, তবে আপনার ক্ষেত্রে আপনি ওই কুঁয়োর ব্যাঙের মধ্যে আছেন, একটা কুঁয়োর মধ্যে আছেন। বাট আমি বলবো, অ্যাকর্ডিং টু আমার যে গুরু যারা আছে, সন্দীপ মৈত্রী বলুন, বিবেক বিন্দ্রা বলুন, বা আপনি বিভিন্ন বুক বলুন, রিচ ড্যাড পোর ড্যাড, যেটা খুব ভালোভাবেই পড়েছি, তো যারা গুরু আছে, আমি তাদের থেকে একটা জিনিস শিখেছি যে ভাবুন, বড় করে ভাবুন। ভাবতে তো কোনো ক্ষতি নেই। যদি আপনি ভেবে ফেলেন না, তার অর্ধেক জিনিসটাই হয়ে যায়, তারপরে তো আপনি কাজটা করতে পারবেন। আমি বলবো, এই মুহূর্তে যদি আপনার 10 টাকা ইনকাম হচ্ছে, আপনি 10 কোটি টাকার কথা ভাবুন, তবেই আপনি অ্যাচিভ করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। যদি আপনি ভাবেনই আমার 1 লাখ টাকা মাসে ইনকাম হবে, তো 1 লাখ টাকা ইনকাম হয়ে যাবে, তারপরে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই বিগ চিন্তাভাবনা করুন, বড় চিন্তাভাবনা করুন, দেখবেন আপনি না যে কোনোভাবে ওই জায়গায় পৌঁছে যাবেন। নেক্সট যে পয়েন্টটা আপনাকে মনে রাখা উচিত, একটা ব্যবসায়ী সর্বদা আপ ডাউনের জন্য সে পরিস্থিতির উপর সে স্থির থাকে, যে তার আপ হয়ে গেলে খুব খুশি হয়ে যায়, ডাউন হয়ে গেলে খুব দুঃখ হয়ে যায়, এরকম হলে কিন্তু চলবে না। ব্যবসা বা মানুষের জীবন, ব্যবসাকে মানুষের জীবনের সঙ্গে তুলনা করুন। কখন সুখ আসছে, কখন দুঃখ আসছে, কখন সুখ আসছে, কখন দুঃখ আসছে, লাইক এ শেয়ার মার্কেটের কার্ভ। তো আপনার ব্যবসায় আপস ডাউন আসবে, টেনশান করার দরকার নেই, সবার আসে। আপনি কি ভাবছেন যে ইলন মাস্ক আছে, পৃথিবীর ধনী ব্যক্তি, ওরা আসছে না? মুকেশ আম্বানির আসছে না? ওকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন, হয়তো ওনারও ঘুম হয় না কোনো কোনো সময়, মাথায় টেনশান ঘুরছে। আদানি তো ঘুরেছে, বাদ দিন, এখানে বিভিন্ন রকম ঘুরে, সেটা আপনিও জানেন। তো আম্বানির কথা বলছি, বিল গেটসের কথা বলছি। তো আপনাকে দেখতে হবে যে
এত বড় বড় কোম্পানি বা এত বড় বড় বিলিয়ন ডলারের কোম্পানি যাদের লাখ লাখ কোটি টাকা আছে, তাদের আপ ডাউন আসছে, আমার কি আসবে না? তার জন্য আপনাকে স্থির থাকতে হবে, তার জন্য আপনাকে দেখতে হবে যে আই ক্যান হ্যান্ডেল এভরিথিং, ঠিক আছে? নেক্সট যে পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, একটা ব্যবসায়ী সবসময় টাইমটাকে ইউটিলাইজ করা উচিত। এই নয় যে টাইমটাকে আপনি ওড়াবেন, আপনার কাছে টাকা আসছে মানে এটা খরচ করবেন, ওটা খরচ করবেন, এইখানে যাবেন ওখানে যাবেন। টাইম, আপনার একটা টাইম রাখা উচিত, যে সাপোজ আপনি ডেলি 2 ঘন্টা আপনার বিজনেসের জন্য ইনভেস্ট করবেন, আমি ছাড়লাম ডেলি 1 ঘন্টা তো ইনভেস্ট করতে পারবেন। ইভিন আরও একজন আমার গুরু আছে সিদ্ধার্থ বলে, সিদ্ধার্থ স্যার, উনি বলেছেন যে পার ডে বেশি নয়, পার ডে আপনি এমন কিছু করুন যাতে আপনি 20 জন আপনাকে দেখে বা 10 জন আপনাকে দেখে। যদি 10 জন দেখে, মান্থলি কিন্তু 300 জন আপনাকে দেখছে, তো 300 জন দেখলে সেই 300 জনকে আপনি প্রোডাক্ট সেল করার চেষ্টা করুন, ঠিক আছে? তাই আপনি ডেলি এমন কিছু অ্যাক্টিভিটি করুন টাইমটাকে ইউটিলাইজ করে, তাতে ডেলি যেন কিছু মানুষের কাছে আপনি পৌঁছান, মিনিমাম 10 জন, মিনিমাম 20 জন, ঠিক আছে? তাহলে আপনি তাকে ফানেলের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন বা কিছু আপনি আপনার বিজনেস সম্বন্ধে বা আপনার ব্র্যান্ডিং করতে পারবেন। তাই টাইম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। নেক্সট যে পয়েন্টটা, সেটাও খুব জানার দরকার, সেটা হচ্ছে একজন ব্যবসায়ীর সর্বদা ব্যবসা করতে আসার আগে সর্বদা তাকে এটা জেনে রাখতে হবে, তাকে সারা জীবন শিখতে হবে, লার্নিং নিয়ে যেতে হবে। যদি না শেখেন, যদি না জানেন, কিন্তু ব্যাপার হচ্ছে একটা সময় পর আপনি স্টাক হয়ে যাবেন, একটা জায়গায় দাঁড়িয়ে পড়বেন যে আর হবে না, আর হবে না। কারণ আপনি নিজেই বুঝতে পারবেন আপনার দুনিয়া শেষ। যেভাবে আমি বলেছিলাম যে আপনি যদি বিগ কিছু না চিন্তা ভাবনা করেন, তবে সেই অ্যাচিভ করার পর আপনারা কিছু করার থাকবে না। সেম আপনি যদি কিছু নতুন নতুন জিনিস না শেখেন, কিন্তু আপনার ভালো লাগবে না। সেই জবের মতো সিমিলারিটি কাজ চলে আসবে, লস হোক, টেনশান আসুক, তবেই তো মজা আসবে, ঠিক আছে? তাই যদি মজা পেতে চান না, আমি বলবো কিছু নতুন কিছু করুন, কিছু নতুন কিছু শিখুন, কিছু নতুন কিছু ইমপ্লিমেন্ট করুন। দ্যাটস এ বিজনেসম্যান স্টাইল, এটাকেই বলে, ঠিক আছে? তো আমি বলবো আজকে জেনজি দুনিয়ায় বা আজকে কলিযুগে আমি এটাই বলবো যে রিস্ক নিন, রিস্ক থেকে ভয় পাবেন না। যে কোনো ব্যবসায় আপনাকে রিস্ক নিতেই হবে, আপনাকে নতুন কিছু বিল্ড করতে হলে তো রিস্ক নিতেই হবে। হবে লস, কী আছে, সিস্টেমটা বদলে দেবেন, বাট রিস্ক নিতে থাকবেন, ঠিক আছে? তাই একটা কথাই বলবো, ব্যবসা করুন। পশ্চিমবঙ্গের মানুষ বা বাংলাদেশ, আপনি যেখান থেকেই দেখছেন, নো প্রবলেম, বাংলা ভাষায় তাই আমি বলছি। তো যেখান থেকেই দেখছেন, এই ভিডিওটা আপনাদের লাইফে এবং আপনাদের ব্যবসায়িক লাইফে খুব ইম্পর্টেন্স প্রোভাইড করবে। কারণ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার 5 বছর 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই নয় যে আমি সব কিছু ঠিক বলছি, এখানে ভুল থাকতে পারে। যদি ভুল থাকে দয়া করে মার্জনা করিবেন। আর হচ্ছে ব্যবসায়ী আরও এরকম ভিডিও পেতে বা এরকম ব্যবসায় অনেক আলোচনা পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যেটা আপনার সুবিধা হবে এবং আপনার ব্যবসায়িক লাইফে সুবিধা হবে। ভালো থাকুন, আনন্দে থাকুন। আর সাইনিং অফ, বিপ্লব।